আজকে শেয়ার করব পেঁয়াজকলির একটা ভীষণ সিম্পল রেসিপি, যেটা একটু ইউনিকভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি নাম দিয়েছি পেঁয়াজকলি হাতোড়া বা পেঁয়াজকলি ঝাল হাতোড়া। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভীষণ একটা সিম্পল রেসিপি, যেটা যে কোনো সময় বানিয়ে পেঁয়াজকলি যাওয়ার আগে একবার ট্রাই করতেই পারেন। খুব সিম্পলভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ভালো লাগলে প্লিজ আমাকে জানাবেন একটা ছোট্ট কমেন্ট করে। আর যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজকলি এরকম লম্বা লম্বা করে। তো পেঁয়াজকলিটা একটু পাতলা ধরনের নেওয়ার চেষ্টা করবেন, তার কারণটা আমি বলে দিচ্ছি। পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর আলুগুলো ভীষণ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এবং সবই আপনারা খেয়াল করুন যে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটাও একদম অল্প নিয়েছি, পেঁয়াজ কাটাটা আমি অল্প নিয়েছি। পেঁয়াজ না দিলেও কোনো অসুবিধা নেই, পেঁয়াজ না দিয়েই করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করেছি। আর বিশ্বাস করবেন না, আজকে এটা আমি জাস্ট একটা ট্রাই করেছিলাম, খেতে ভীষণ ভালো হয়েছিল, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার সবজিগুলো মানে পেঁয়াজকলিটা আমি কিন্তু নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে, আর আলু নিয়ে নিলাম, মানে যা যা সবজি কেটে রেখেছি সব নিয়ে নিলাম। এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালিনি, কারণ এমনি জাস্ট কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই সবজিগুলোকে। নিয়ে নিলাম পেঁয়াজটা, নিয়ে নিলাম টমেটোটা। আবার বলে দিই, পেঁয়াজ ছাড়াও আপনারা এটা করতে পারেন যদি আপনি পেঁয়াজ ছাড়া খেতে চান, কারণ পেঁয়াজকলি তো রয়েছেই সেই জন্য। এবারে সব সবজিগুলোকে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব একটুখানি। আপনারা বুঝতে পারছেন কেন আমি এটার নাম দিয়েছি পেঁয়াজকলির ঝাল হাতোড়া, মানে হাতে মাখা, যেহেতু হাত দিয়ে মেখে নিচ্ছি তাই। তো চলুন তারপরে দিয়ে দিই সুন্দর করে 1.5 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিবেন। আর দিয়ে দিলাম একদম অল্প সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ। একদম অল্প সামান্য করেই হলুদ আর লবণটা কিন্তু দেবেন, কেন সেটা আমি পরে বলে দিচ্ছি। চলুন তারপরে এই যে পোস্ত বাটা, এটাতে জাস্ট কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে নিয়েছি পোস্তটা, এই জন্যে আমি দিতে বললাম লবণটা কম, আর পোস্ততে আমরা হলুদ দিই না। তো এবারে পোস্ত দিয়ে অবশ্যই করবেন এই রেসিপিটা। দুর্দান্ত লেগেছিল আমার, অন্তত খেতে। যারা পোস্ত প্রেমী তাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা খেতে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। হাতটা ধুয়ে চলে এলাম খুব ভালো করে। তারপর এবারে পোস্ত যা যা দিয়েছি, কিছুই তো দিলাম না, জাস্ট পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, আর নুন, হলুদ আর সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু পরিমাণে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এভাবে চটকে চটকে সুন্দর করে প্রথমে কিন্তু সমস্ত মশলাগুলো আমরা মেখে নেব। হ্যাঁ, অবশ্যই এমন করে চটকাবেন না যে পেঁয়াজগুলো মানে পেঁয়াজকলিগুলো ভেঙে যায়, সেভাবে চটকাবো না আমরা। দেখতে পাচ্ছেন সুন্দর করে চটকে নিলাম, এবং হাত দিয়ে সুন্দর করে চটকে নিয়ে এবার কী করবো চলুন দেখে নিই। এইবারে আমি জাস্ট এক জায়গায় করে দিলাম সমস্ত মশলা দিয়ে এই কড়াগুলোকে, সবজিগুলোকে। এবারে এইটুকুটা জল আমি জাস্ট হাত ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি আর ঘাঁটাবো না সবজিটাকে, জাস্ট ওপর জলটা দিয়ে দিলাম। দেখুন এতটা জল ছিল, আর এইটুকুটা দিলাম, বাস এইটুকুটাই আমি দেবো। এর থেকেও একটুখানি জল আমার বেঁচে গেছিলো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা। দেখুন এইটুকুটা জল বেঁচে গেছিলো, তাহলে বুঝতে পারছেন কতটা জল দিলাম। এবারে আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও 2-1টা দিতে পারেন যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন। আর একটুখানি ওপর থেকে কালো জিরে দিয়ে দিলাম। আপনারা কিন্তু মাথায় রাখবেন, এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালিনি। এবার কি করব, এইবারে গ্যাসটা জ্বেলে দেবো। তার আগে একটুখানি সর্ষের তেল আরেকটু দিয়ে দিলাম, আমার মনে হচ্ছিলো কম হয়েছে তাই। এই রেসিপিতে একটু সর্ষের তেল অবশ্যই বেশি করে দেবেন। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার আঁচটা কি করব, মিডিয়াম টু লো, অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। দিয়ে আর কিন্তু ঘাঁটা দেবেন না, যেমন আছে তেমন থাকবে। এবার ওপর দিয়ে ঢাকা দিয়ে আঁচটা মিডিয়াম টু লো করে রেখে দিলাম এই 5 মিনিটের জন্য। 5 মিনিট আমি একেবারে খুলবো না। চলুন 5 মিনিট হয়ে গেছে, আমি আপনাদেরকে খুলে দেখাই। দেখতে পাচ্ছেন, সবজি দেখেও বুঝতে পারছেন যে আমাদের সবজি কিন্তু অর্ধেক হয়ে গেছে, কারণ পেঁয়াজগুলি কাঁচাই খাওয়া যায়, তো খুব একটা টাইম লাগে না। এইভাবে একটু শেক করে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমি একটু স্পুন দিয়ে এটাকে একটু নাড়িয়ে দেবো। খুব বেশি নাড়ানো আমার একদম দরকার নেই, কারণ আমরা খুব ভালো করে মশলাটাকে চটকে টটকে দিয়েছি। হ্যাঁ, আবার বলে দিই, পেঁয়াজকলি আলু যেন ভেঙে না যায়, এইভাবে চটকাবেন না। এবারে খোলা অবস্থাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমাদের রেসিপি প্রায় হয়ে এসছে, কিন্তু আমি তবে একদম শেষ পর্যন্ত কী করতে হবে সেটা একটু অপেক্ষা করে পুরো ভিডিওটা দেখবেন। একটুখানি হাতে জল
দিয়ে ছেটা দিলাম আমি, কারণ জলটা একদম মনে হচ্ছে নিচে ধরে যাবে, না হলে যদি আপনার তাই হয় তাহলে আপনিও তাই করবেন। এই 3-4 মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছিলাম। দেখুন এবার লাস্ট স্টেজে চলে এসেছি। আমাদের পেঁয়াজকলি হাতোড়া ঝাল, মানে ঝাল হাতোড়া, যেটাকে আমি নাম দিয়েছি, যদি আপনাদের মনে হয় অন্য কিছু নাম দেওয়া যায়, একদম সেই পোস্ত না কিন্তু এটা, যেটা আমরা আলু পোস্ত বানাই, সেই জন্য আমি কিন্তু বলতে পারি না এটা পেঁয়াজকলি পোস্ত, তাই আমি এটার এরম নাম দিয়েছি, যেটা বসিয়ে আপনি যে কোনো কাজ করতে চলে যেতে পারেন, আপনাকে কোনো রকম দাঁড়িয়ে থেকে তামঝাম করার দরকার নেই। এই রান্না এত ভালো। অন্য গ্যাসে ওটাকে সরিয়ে রাখলাম, এই অবধি আপনারা খেতে পারেন এইভাবেই। তবে আমি একটা লাস্ট স্টেজে এটা একটা টাচ আপ দিয়েছি, তো এই কাজটা করলে আর একটু খেতে ভালো হবে। একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম একটা তারকা পানি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা একটা জায়গায় দুটো দিতেই পারেন, আর একটু কালো জিরে আমি দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এই ওপর থেকে তারকা বা ফোড়ন যাই বলুন না কারণ দিলে এই রেসিপিটার স্বাদটা আরও এনহ্যান্স হয়েছিল, এটা আমি খেয়ে বুঝতে পেরেছি। যারা পোস্তপ্রেমী, ওই যে বললাম আমার মতো পোস্তপ্রেমী, তারা অবশ্যই একবার ট্রাই করবেন এই পেঁয়াজকলি বাজার থেকে যাওয়ার আগে অবশ্যই। তবে হ্যাঁ, অবশ্যই একটু কাঁচা পেঁয়াজকলি, মানে বুড়ো পেঁয়াজকলি না হয়, এটা চেষ্টা করবেন দেওয়ার। এইবারে আবার কড়াইটাকে এখানে বসিয়ে এই তরকাটা ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, এই কাজটা না করলেও হয়, যেটা আমি বুঝতে পেরেছি এই রেসিপিটা করে, কারণ সম্পূর্ণ এটা আমি আমার নিজস্ব মতে এই রেসিপিটা বানিয়েছি, দেখেছিলাম কেমন লাগে, যদি ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই বলে দিলাম। এই আগের স্টেপ পর্যন্ত আপনারা খেতে পারেন। তরকাটা এক্সট্রা তরকাটা দিলে আমার মনে হলো খুব ভালো লাগবে, তা তরকাটা দিলাম। চেষ্টা করবেন আপনারা দেওয়া, এমন কিছু না তো তরকাটাও প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবেন, আরও বেশি টেস্টটা এনহ্যান্স হবে। কিছুক্ষণ ঢাকা চাপা রেখে আমি এই পেঁয়াজকলি ঝালটা বা পেঁয়াজকলি হাতোড়া ঝাল, মানে হাতে মাখা ঝাল, এটা আমি সার্ভ করে দিলাম। কেমন লাগছে দেখে তো ভীষণ টেম্পটিং লাগছে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতেও দুর্ধর্ষ হয়েছিল। যারা একটু সবজি খেতে ভালোবাসেন, পোস্ত বাটা বা পোস্ত দিয়ে যে কোনো রেসিপি ভালোবাসেন, তাদের জন্য খুব ভালো একটা রেসিপি, যেটা আমি আবার বলি ভীষণ একটা ট্রাই করে আমি রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটুকু আশা নিয়ে আজকে ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে, ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই।